পোলাপাংরা, এইসব ফোচকেরা, জোয়ান যুবকেরা, এরা সব ভিড় দিয়েছে, এমন কি যেন স্টেজটা ভেঙে দেয়। এই ঠিক বলছি না ভুল বলছি? কি আমি দেখতে এসেছিলাম নাকি? আমি দেখতে এসেছিলাম আপনাদের এখানে কাটিয়াহাটে ধান সাঙ্গামা। সত্য না মিথ্যা? ইয়ং ছেলেরা চুপ করে আছে, বলো না গো। সেখানে যদি এত ভিড় হয়, তুমি তো নবীর মহাব্বত করো, তুমি তো বলো যে আমি আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মত, আমি রসুলের শাফাত পাবো, নবীর দামান ধরে জান্নাতে যাব, জান্নাতি হব। আর তোমার এখানে হাজিরা নাই কেন? কি চাচা ঠিক বলেছি তো? দেখেন, এক মাস আগে নাকি হয়ে গেছে, দেখেন দেখেছেন আমার কথার সঙ্গে মিললো? আল্লাহ আল্লাহ সাক্ষী, বসে। আমি জানিনি, আল্লাহ আমাকে মুখ থেকে বলাচ্ছে, সত্য কথা বল। চাচা বলছে এক মাস আগে কেসটা ঘটেছে। যে দেখে এখন প্যান্ডেলের গেটও খোলেনি। ইগো এরা কারা? এরা আমার নবীর উম্মত না উম্মতের বাইরে? এরা হিন্দু না মুসলিম? নেতা কারা, পরিচালনা কারা করেছে? কথা বলেন। এই হিন্দু না মুসলিম? কারা বেশি ওখানে মাতব্বরি কি দেখিয়েছে? কারা? ওই মালটাকে লিয়ায়, কলকাতা থেকে লিয়া, অমুক জায়গা থেকে লিয়া, তমুক জায়গা থেকে লিয়ায়। ক টাকা লাগবে বল, আমি দেবো 500 টাকা। আর জলসার চাঁদা শুনতে গেলে চটি ছিঁড়ে যায়। জলসা যারা কমিটি আছে তারা জানে, 500 টাকা দেবে। জানিস আজকের বাজার খারাপ, কালকে আসবে। জানিস আজকে নাই, এই হাপ্তা পাবো, আসবে। এইভাবে মাসকে মাস ঘরায়। ঠিক বলছি না ভুল বলছি? অথচ মাল ওয়াদা করেছে, এ মাল আগামী বছরে ফুরফুরা হুজুরদের কাছে, ভাইজানদের কাছে ওয়াদা করেছে, হুজুর আমি দেবো 500 টাকা, হুজুর আমি দেবো 1000 টাকা। কি গো, এত এত ছুটতে হবে কেন আপনার কাছে? আর ওখানে যে ড্যান্স হাঙ্গামা হলো, ওখানে তো আপনার তো বলেন ঘরে এসে চল তোমার যেতে হবে। তুমি যদি এত নবীর মোহাব্বত করনেওয়ালা হও, এত যদি তুমি নবীকে ভালোবাসো, এত যদি তুমি মুসলমানের বাচ্চা হও, তাহলে তোমার তো মোহাব্বত থাকার কথা তো বেশি এখানে, এখানে না মোহাব্বত থেকে তুমি আজকের সেই ডান্স হাঙ্গামায় গিয়ে ভিড়, এত ভিড়, ভিড়ের ঠেলায় ছেলে মেয়ে যে কোথায় কি করে ফেলেছে সে আল্লাহ জানে। কি শয়তান এত বগল বাজিয়েছে না, শয়তান চিন্তা করছে যে যা এইরকম কয়েকটা যদি হয়ে থাকে ব্যাস আমার কেল্লা ফতে। শয়তানের আর দরকার নেই, এদের কাজ দেখে শয়তানও লজ্জা পেয়ে গেছে। শুধু কাটিহাট বলে নয়, এরকম জায়গা জায়গা মুসলিম এলাকায় মুসলিম ছেলে মেয়েরা, কমিউনিটিরা এইরকম অন্যায় অশ্লীল কাজের ব্যবস্থাপনা করেন কি করেন না? কথা বলে না, মনে হয় সব ফেরেস্তা বসে আছে। সব এসব ফেরেস্তা বসে আছে নাকি? হা হো কিছু বলেন না। কি হবে জলসা দিয়ে? কি হবে বলেন? আজকে জলসা দেবে, আজকের এখানে ওয়াজ শুনবেন, আর সকাল থেকে জাগা তাই মাল, কোনো পরিবর্তন নেই। কারণটা কি বলেন তো? কারণটা কি? আমি মাধ্যমিকে পড়েছিলাম, গোড়ায় গলদ আছে না নাই গো? এখন আমাদের গোড়ায় গলদ হয়ে গেছে যে এখন এই মোবাইলে এখন অ্যাডভাইস দিচ্ছে এক একটা সংস্থা, সংস্থা বোঝেন তো, সতর্ক করে যায়, ইয়ং ছেলেরা শোনো তোমরা, কি যে আমাদের দেশে পুরুষ সংখ্যা কম, নারীর সংখ্যা কম, বাচ্চা কম, আমাদের এখানে লোক সংখ্যা কম। যদি কোনো পুরুষ আসতে পারেন, আমাদের এই নাম্বার দেওয়া রয়েছে, আমাদের দেশে আসেন, খালি বাচ্চা তৈরি করে। আচ্ছা ওর ওর ও যে বাচ্চা তৈরি করে, ওর কি বউ? বউ সব, ওরা সব বউ? এ কথা বলেন না। হ্যাঁ, ওর কি বিয়ে করা বউ? সে বাচ্চা তৈরি করতে যাবে, ফোন নাম্বার দিয়ে দিয়েছে। এখন বলেন কেউ যদি চুপি চুপি যাবার, কে মাইনেও দেবে?
এই ইয়ং ছেলেরা তোমরা কি চুপ থাকবে? মাইনেও দেবে, বাচ্চা তৈরি করতে হবে, মাইনেও দেবে, আপনার স্যালারি দেবে, খালি বাচ্চা তৈরি করতে হবে। আমি এই অ্যাপসটা দেখে আমার মাথা চক্কর খেয়ে ঘুরলো। আমি ভাবলাম এই অন্য কিছু নয়, এটা সুদূর ষড়যন্ত্র। এখানে কোনো মুসলিম বা অমুসলিমের কথা এখানে বলেনি, আমভাবে এটা পাবলিশ করা হয়েছে এবং নাম্বারও দেওয়া হয়েছে ইনবক্সে। এখন আমার চিন্তা হচ্ছে যে দাজ্জাল আসবে, দাজ্জালের আসার রাস্তাটাকে এই শয়তানরা ক্লিয়ার করতেছে। কেন? দাজ্জাল কোনো ইমানদারকে খেদাতে পারবে না, ইমানদারের ইমান নষ্ট করতে পারবে না। ওই জারক সন্তান যারা হবে, ওই হারামখোর যারা হবে, এই তাদেরকে এসে তার বংশধরকে ধরে ও নিজের সাঙ্গপাঙ্গ তৈরি করবে, আর ওদের নিয়ে সারা পৃথিবী দাজ্জাল পুরো একদম তোলপাড় করবে। কারা? যারা হারামি ছেলে গো, হারামি ছেলে বোঝেন তো, হ্যাঁ, যাদের বাপ মায়ের ঠিক নেই, জারক সন্তান বোঝেন না? হ্যাঁ কি গো, আমাদের এলাকায় এরকম মাল আছে না? না, হ্যাঁ, বউ তালাক হয়ে গেছে, চুপি চুপি ইমামের সাহেবের কাছে গেছে সন্ধ্যাবেলা, হুজুর আমার সমস্যা হয়ে গেছে। ও মালও আসে রে, অন্য কাউকে পাঠিয়ে দিয়েছে, দিয়ে বলছে হুজুর একটু যেতে হবে। কোথায়? যে ও সে এরকম গালাগালি করেছে, খুব টেম্পার বেড়ে গেছে, আর কন্ট্রোল আউট অফ কন্ট্রোল করতে পারে না, ব্যাস মেরে দিয়েছে 1 2 3 তালাক। হুজুর কি হবে? মাল খেয়ে মেরেছে। কি? ওই যে লাল পানি নীল পানি, মাল খেয়ে মেরেছে। তো মারার পরে হুজুরের কাছে এসে ফতোয়া নিতে, হুজুর কি হবে? চুপি চুপি। আরে তুই যখন মদ খেয়ে এসে, লাল পানি নীল পানি খেয়ে এসে তুই যে তালাকটা মারলি, হুজুরকে জিজ্ঞাসা করেছিস হুজুর একসঙ্গে 3 তালাক মারা যাবে কি না? তুই মারলি কেন? এইরকম প্রাপ্ত বেটা ছেলে, মেয়ে ছেলে, নারী পুরুষ করছে, সমাজে করছে, কি করে না বলো? কথা বলে না? মনে হয় আপনাদের এলাকায় সব একদম সব আল্লাহর ওলি, সব করে। এলাকায় নাই? কত ছেলে মেয়ে, কত তার স্বামী স্ত্রী, তাদের বউ তালাক হয়ে রয়েছে, বাকায়দায় সংসার করছে। এইসব যদি তারা যদি স্বামী স্ত্রী যদি রাত যাপন করে, তো ওইসব যে বাচ্চাগুলো তৈরি হবে, কি ভালো ছেলে হবে না হারামজাদা হবে গো? তালাক প্রাপ্ত বউকে নিয়ে সংসার করলে সংসারটা হালালি সংসার হবে না হারামি সংসার হবে? কথা বলেন, ওয়াজ বোঝেননি নাকি? আমি ঘুরিয়ে দেবো, চ্যাপ্টার ঘুরিয়ে দেবো, থাকবে? তাকবীর দেন তো দেখি। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। কি গো, সমাজে এই রকম আছে না? তালাক প্রাপ্তা বউদেরকে নিয়ে সংসার করতে, আর হুজুরের সেই মাসে মাসে ইমাম সাহেবদের বাড়ির খাওয়া পালা পড়ে। আপনাদের না পড়ে না? হ্যাঁ, পালা বাড়ি। ও জানে সব কেস তো জন্ডিস করে দিয়েছি। এখন কি হুজুরের কায়দা করে একদম পুরো গরুর গোস্ত, মোষের গোস্ত, মুরগির গোস্ত আর টিকিয়া কাবাব করে হুজুরকে খাওয়াচ্ছে। হুজুর একদম মাশাআল্লাহ সুবহানাল্লাহ বলে বিসমিল্লাহ খুব বাকায়দা রানগুলো ছিটতেছে। আচ্ছা, ওই মাল খেলে হুজুর যদি দোয়া করে কাজ হবে? এই ইমাম সাহেবের দোয়া কাজ হবে? ও তো হারামজাদি, আরে তো হারামজাদা। আর মাল আগে তওবা করতে হবে। তওবার অধ্যক্ষ আল্লামা বসিরহাটি হুজুর, এই আপনাদের বসিয়া এলাকায় দরবার শরীফ বলছেন, ওই স্বামী ওই স্ত্রীর হাতের পানি খাওয়া, কথা বলে না? হ্যাঁ, এই কি আমার আর বলে দিতে হবে নাকি? যাবে না। আর ওই ইমাম সাহেবকে খাওয়াচ্ছে। ইমাম সাহেব আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, একদম মক্কার টান মারতে ইমাম সাহেব। ও কবুল হবে? এইরকম সমাজে রোগ আছে না? না, এই ভাইরাস যদি থাকে বলেন, এই কাটিয়া হাটে এই জল